বান্দা একটি গাছের নিচে, একটি বট বৃক্ষ, বিশাল একটি বটের নিচে, বট গাছের নিচে তিনি বিশ্রাম করার জন্য তিনি শুয়ে পড়লেন এবং শুয়ে পড়ে এবং তিনি উপরের দিকে তাকাইলেন। তাকানোর পরে তিনি দেখতেছেন বিশাল বড় বট গাছ। এই বট গাছে আল্লাহ রাব্বুল আলামিন ফল দিয়েছেন, ছোট্ট ছোট্ট, কতটুকু ছোট্ট ছোট্ট ফল দিয়েছেন। এবং তিনি কাঠ হয়ে তিনি দেখতেছেন যে সদূরে কিছু দূরে একটি জায়গায় মানুষেরা আপনার কুমার গাছের চাষ করেছেন এবং এই কুমার গাছের চাষ করতে যাইয়া আপনার জানালা অথবা ঝাঁকা আমরা যাকে বলি, জানালা বলি, এই জানালার উপরে আপনার কি রাখলেন, ওই কুমড়ো গাছের লতা রাখলেন আর তার নিচ দিয়ে বিশাল বিশাল একটা কুমড়ো, বলেন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানে তার আন্দাজটা ঠিক হয় নাই, বলেন নাউজুবিল্লাহ। তিনি কি করেন নাই, তার মাপকাঠিটা সঠিক হয় নাই। আল্লাহ কি কাজ করছেন? বিশাল বড় একটা বট গাছ, এই বট গাছের ফল দিছে অনেক ছোট, আর আপনার নিজের পায়ে দাঁড়াইতে পারে না কুমড়ো গাছ, কদু গাছ, এইগুলোর উপরে কত বড় বড় একটা ফল দিয়া ঝুলাইয়া রাখছেন। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন ওজন মাপকাঠিটা সঠিক হয় নাই। এই কথা যখন তিনি চিন্তা করতে লাগলেন আর বলতে লাগলেন, বলতে বলতে এক পর্যায়ে তার চক্ষু বন্ধ হয়ে যায়। আর বন্ধ হওয়ার পরে ওই গাছের উপরে এক ঝাঁক পাখি আসে। পাখি আসাতে আপনার ওই বট গাছের একটি ফল তার সরাসরি নাকের ডগায় এসে পড়ে। কোথায়? নাকের ডগায়। আপনি দেখবেন উপরের থেকে কোনো ফল অথবা কোনো একটি ডালের টুকরা যদি আপনার উপরে পড়ে, তখন আপনি বুঝবেন যে বিশাল বড় একটা জিনিস আপনার উপরে করেছে, তখন এটার গতিবেগ, ওজন অনেক বেশি হয়। যখন তার নাকের উপরে পড়ছেন সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়, তিনি ফালাইয়া চিৎকার মেরে উঠেছেন। উঠে দেখতেছেন যে তার উপরে পাখি বসে ওই বটের ফল খাইতেছেন এবং ওই ফলের একটা ফল তার নাকের উপরে পড়েছেন। তখন তিনি বলতেছেন, আল্লাহ আপনার আন্দাজ, আপনার মাপকাঠি, আপনার চিন্তা চেতনা সঠিক, আপনারটাই সঠিক, আমারটাই ভুল। আজ যদি এই বট গাছের উপরে কুমড়ার মতো 20 কেজি, 25 কেজি, 30 কেজিওয়ালা একটা কুমড়া যদি এখানে হতো আর আমার নাকের উপরে যদি আজ পড়তো, তাহলে আমার আর এই চেহারার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার চিন্তা চেতনাই সঠিক, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম এ কথার এক্সাম্পলটা এই জন্য যে সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীর প্রতি আর আমাদের ভালোবাসার মাপকাঠি এক না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে বসা। এমন তো অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের মাথায় হাত বুলাইতেছেন, আদর করতেছেন। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্বা আপনি কি আমাকে ভালোবাসেন? তখন তিনি বলতেছেন, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। আমার ভাই হুসাইনকে কি আপনি ভালোবাসেন? তিনি বলতে লাগলেন, হ্যাঁ আমি তোমার ভাই হুসাইনকেও ভালোবাসি। আমার আম্মাকেও কি আপনি ভালোবাসেন? তখন তিনি বলতে লাগলেন, হ্যাঁ আমি তোমার আম্মাকেও ভালোবাসি। তিনি বলতে লাগলেন, আমার নানা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আপনি ভালোবাসেন? তিনি বলতে লাগলেন, হ্যাঁ আমি তোমার নানাকেও ভালোবাসি। তিনি বলতে লাগলেন, আব্বা এই মুহূর্তে যদি আমার নানা আপনাকে ডাক দেয়, হতে পারে জিহাদের জন্য, কিসের জন্য? দিনের জন্য। যদি আমার নানা আপনাকে ডাক দেয়, তাহলে এই ডাকের ভিতরে সবচাইতে আপনার কোন ভালোবাসাটা উত্তম হবে, বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে হাসান তুমি শুনে রাখো, আমি তোমাকেও ভালোবাসি, তোমার ভাই হুসাইনকেও ভালোবাসি, তোমার আম্মাকেও আমি ভালোবাসি এবং তোমার নানাকেও ভালোবাসি। তবে তুমি শুনে রাখো, তোমার নানাকে আমি কতটা ভালোবাসি। এই মুহূর্তে যদি তোমার নানা আমাকে ডাক দেয় আর এই ডাকের ভিতরে তোমার আম্মা, তোমার 2 ভাই এবং আমাদের পাড়া প্রতিবেশী সকলেও যদি আমাকে আটকিয়ে দেয়, বাঁধন করে দেয়, আমাকে যদি ব্যারিকেড দেয়, আমি সমস্ত বাধাকে পেরিয়ে তোমার নানা আমার নবীর ডাকে আমি
ছুটে যাব, আমি সমস্ত বাধাকে অতিক্রম করে ছিন্ন বিচ্ছিন্ন করে তো আমি তোমার নানার ডাকেই সাড়া দেবো বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম নবীকে এত বেশি ভালোবেসেছে, তাদের সন্তান থেকে তাদের ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিজন যা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে নবীকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসতেন বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে হাদিস পড়ি, মিশকাত শরীফে কিতাবুল ঈমানের ৫ম হাদিস। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন বলেন সুবহানাল্লাহ। এই হাদিসখানা ইরশাদ করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তখন হযরতে আপনার অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। তার ভিতরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে ছিলেন তার ৮ বছরের একজন শিশু সন্তান বলেন সুবহানাল্লাহ। কয় বছরের? ৮ বছরের একজন শিশু ছিল তার কোলের ভিতরে। যখন হুজুর বলতে লাগলেন লা ইউমিনু, তোমরা ইমানদার হতে পারবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত, আকুনা আহাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি এত বেশি ভালোবাসবে তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে সন্তান, আহাব্বা ইলাইহি আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর জমিনের সমস্ত ধন সম্পদ, পুত্র পরিজন, স্ত্রী যা কিছু রয়েছে সমস্ত সম্পদের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবে না বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শুনলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সন্তান, তার বয়স হচ্ছে ৮ বছর। কয় বছর? ৮ বছর। ওই সাথে সাথেই তার বাবাকে কানে কানে বলতেছেন, আব্বা আমার নবীর পাক জবানে বলে দিয়েছে পৃথিবীর জমিনের সমস্ত সম্পদের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। আব্বা আপনি শুনে রাখেন, আপনি আব্বার চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবাসি বলেন সুবহানাল্লাহ। ওই মজলিসে বসেই ৮ বছরের একটা শিশু বলতেছেন, আব্বা আপনি শুনে রাখেন আপনার চাইতে কোটি গুণে বেশি ভালোবাসি আমি আমার নবীকে বলেন সুবহানাল্লাহ। আব্বা শুধু তাই নয়, আপনি আরও শুনে রাখেন আপনার চাইতেও কোটি গুণে বেশি ভালোবাসি আমার আম্মার চাইতেও বেশি ভালোবাসি আমার নবীকে বলেন সুবহানাল্লাহ। এমনি করে করে তিনি বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বিড়বিড় করে ওই সন্তান বারবার তার বাবাকে বলতেছেন। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ বাবা তুমি আমার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার দাদুর চাইতে, নানুর চাইতে, দাদার চাইতে, নানার চাইতে তোমার নবীকেই তুমি বেশি ভালোবাসো, এইটা আমি জানি। এরপরে বারবার বলতেছেন, বাবা আপনি আমার কথা কর্ণপাত করতেছেন না, খেয়াল করতেছেন না, আপনি বারবার বলি আপনি শুনেন আপনাদের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। তখন হুজুর বলতেছেন যে হে তালহা তুমি আর তোমার সন্তান ওইখানে কি করতেছো? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমার সন্তান বলতেছে আমার চাইতে, ওর আম্মার চাইতে, সমস্ত কিছুর চাইতে আমার সন্তান আপনাকে বেশি ভালোবাসি বলেন সুবহানাল্লাহ। যখন মজলিস ভেঙে গেল, মজলিস ভাঙার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে কোলে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে এশারের পরে এই হাদিসটা আসে, এশারের নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা খানা পিনা খেয়ে তারা নিদ্রায় চলে যাইতেছেন। কিছু সময় পরপরই তালহার সন্তান বারবার বলে, আব্বা আপনার চাইতে, আমার মায়ের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। কিছু সময় পর বলতেছেন, আব্বা আমার নবীকে না দেখে আমি থাকতে পারি না, আব্বা আমার নবীকে দেখার জন্য একটু আমাকে নিয়ে যান। আবার বলতেছেন, আব্বা আমার নবীকে না দেখে আমি থাকতে পারি না, আমার নবীর কদম মোবারকে আমাকে একটু নিয়ে যান। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা এখন রাত গভীর, নবী এখন নিদ্রায় চলে গেছে, তোমাকে ফজরের টাইমে নিয়ে যাব। তিনি বলতেছেন, আব্বা আমার নাকের ডগায় আমি মৃত্যুর ঘ্রাণ পাই, আব্বা আমাকে আমার নবীর কাছে নিয়ে যান, আমার নবীর কোলের ভিতরে বসে আমার মৃত্যুটা হোক আমি চাই। সাহাবী বলতেছেন, বাবা তোমার
এখন তোমাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ নবী এখন নিদ্রার ভিতরে। তখন তার সন্তান বলতেছেন, আব্বা আমাকে যদি আমার নবীর কাছে নিয়ে যাওয়া না হয়, আর আমার যদি এই রাত্রিবেলাতে আমার মৃত্যু হয়, আমার এই লাশ যেন আমার নবীকে না দেখানো হয়। তখন তিনি এই কথা বললেন। কিছু সময়ের ভিতরেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নবীর প্রেমে পাগল হয়ে কলিজা ফেটে দুনিয়ার থেকে বিদায় নেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন ওই রাত্রিবেলায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে কাফন দাফন করা হয়, তাকে, কারণ মৃত্যু ব্যক্তি যে ওসিয়াত করে, এই ওসিয়াত মানা হচ্ছে ওয়াজিব। ওসিয়াত মানা কি? ওয়াজিব। তাকে কাফন দাফন করার পরে ফজরের সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামের পিছনে গিয়ে মাথাকে নিচের দিকে তিনি দিয়ে চুপ করে বসে রয়েছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের মতো হয়ে গেলেন, যে আমার পাগল পাড়া সাহাবা, সেই শিশু সাহাবা এখন পর্যন্ত মসজিদে কেন আসে না? তিনি পিছনের দিকে তাকিয়ে দেখতেছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পিছনের দিকে বসা, আর বলতেছেন, হে তালহা, আমার পাগল কোথায়? আমার পাগলকে কি তুমি নিয়ে আসুনি? আমি সারা রাত্র আমার পাগলের সেই কথা আমার কানে বেজেছে, আমি ঘুমাইতে পারি নাই, আমার পাগল কোথায়? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল, আপনি নবীকে পাগল বানাইয়া, আর আমি বাবাকে এতিম বানাইয়া, তার আম্মাকে পাগল বানাইয়া পৃথিবীর জমিন থেকে জন্মের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বলতে চাই যে সাহাবায়ে কেরামের ভালোবাসা আর আমাদের ভালোবাসা এক না। তবে হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা আমার নবীকে বেশি বেশি নবীর সাথে দুরূদ করো, নবীকে বেশি বেশি করে মোহাব্বত করো, নবীকে বাইলট করো না। যেই আমলের ভিতরে নবীর ভালোবাসা রয়েছে, ওই আমলের ভিতরে তোমরা দলিল খুঁজতে যেও না, এই আমলটা তোমরা জারি করে দাও। নবীকে বেশি বেশি করে মোহাব্বত করো। এই মোহাব্বতের ভিতরেই নবী পাওয়ার এক্সাম্পল, নবী পাওয়ার একটা উদাহরণ, নবী পাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য নবীকে বেশি ভালোবাসতে হবে। আমরা মিলাদ করি, এই মিলাদের ভিতরে আমাদের অনেকের অ্যালার্জি, চুলকানি। মিলাদে আমরা কী পড়ি? সূরা ফাতিহা পড়ি। কি পড়ি? একবার সূরা ফাতিহা পড়লে আপনার 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেই সব, এই সব আল্লাহ আমাদের আমলনামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়ি, একবার সূরা ফাতিহা পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়লে 1 পারা কোরআনের 1 খতম কোরআনের সওয়াব হয়। 2 বার সূরা ফাতিহা পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব হয়। হাদিসের ভিতরে এসেছে, কোনো ব্যক্তি যদি 1 বার সূরা ফাতিহা, 3 বার কুল হু আল্লাহর সূরা, কয়েকবার দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি 3 বার আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস আর 11 বার দুরূদ শরীফ পড়ে, তিরমিজি শরীফের হাদিসে এসেছে যে 10 বার কোরআন খতম করলে যেই সওয়াব, এই সওয়াব তার আমলনামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। আমরা মিলাদের ভিতরে সূরা ফাতিহা পড়ি, এরপরে সূরা ইখলাস পড়ি, এরপরে নবীর শানে দুরূদ পড়ি, এরপরে নবীকে দাঁড়াইয়া সালাম জানাই। এই সালাম জানানোর ভিতরে যেই ব্যক্তি ইখতিলাফ করবে, দলিল খুঁজতে যাবে, যেই ব্যক্তি এই আমলকে নষ্ট করতে চাইবে, ওই ব্যক্তি হচ্ছে কপাল পোড়া। ওই ব্যক্তি নবীর শানের মোহাব্বত তার অন্তরের ভিতরে পরিপূর্ণভাবে, তার অন্তরে 100% মোহাব্বত থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে চেনার তৌফিক দান করুক, নবীর শানে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুক, বেশি বেশি আমল করার আল্লাহ তৌফিক দান করুক, আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।